করো করো মেয়ে দেখে চেপে ধরো। ওর বাচ্চা মেয়ে বেরিয়ে চেপে ধরো। ওরে ওটি স্কুল মাস্টার আছে আর অনেক ছাত্র ছাত্রী আছে। এই লোকটা রান্না করছে নাকি? ওই স্কুলের সেক্রেটারি। ও আপনি সেক্রেটারি আমাদের বংশে? ওরা চুল নাই। ওরে বলি না রে ভর্তি নেবে না শোর। আমাকে লাইনটা করতে দে। হ্যাঁ বল। আরে স্কুল বাবা মদ দেওয়ার কথাটা বলবি না। না না যা বলবো জেডি। পাগল জেডি তো মদ রে। যাও 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 লাইনটা করো। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার। আসুন কিসের জন্য এসেছেন? নমস্কার কি ভাত হয়ে নাই শুদ্ধ? এ বাগাল এখানে ভর্তি হোস না। লাইনটা করতে দে। লাইনটা এ মাস্টার মশাই বলুন। আমার মনের বড় আশা যে আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই। এই বুড়ো একটা ছেলে বলার কি দরকার? হ্যাঁ তো কটা বলবো? গন্ডা 15 বলো। হ্যাঁ আমার একটা ছেলে 15টা বললে কি হবে? 15 থালা ভাত দেবে? নারী না কি রে? আমরা তো পয়সা আসি নাই ভাত মারতেই। চুপ রে বলিস না। শুনুন। হ্যাঁ বলুন। এ তো আপনার ভালো কথা। আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে। হ্যাঁ মাস্টার। আচ্ছা বলুন তো আপনার ছেলের বয়স কতটা হয়েছে? বয়স তাও কত হবে? ওই আপনার 25-26 বছর হবে। 25-26 বছর বয়স হয়ে গেছে। আজকে সিজনে প্রাইমারি স্কুলের ছেলেকে ভর্তি করতে এতদিন বাড়িতে ঘুমাইছিলেন? 25 বছরের ছেলে প্রাইমারি স্কুলে ভর্তি হবে না, আপনি বেরিয়ে যান। হ্যাঁ চরে শুয়ে ছাগল চড়াবি কি? কেন কেন বয়স জিজ্ঞেস করলে না আমি বললাম 25-26 হবে। তো বলছি বেরিয়ে যান। তোমার জন্য হইল না? তোমার জন্য হইল না? কেন কেন কেন? 25 বছর বয়সে ভর্তি করা? তাহলে কত বলতে হবে? কেন 80-90 বলো গা? 25-26 বলছি তাতেই লিখছে না। আর 80-90 বললে কি হইতো? 90 বছর বললে 9 কেজি চালের ভাত দেবে। আর 25 বললে তো 25 চালের ভাত। আমার 85 নাই ভাত মারতেই। বাগালেরও বলিস না রে। চ ভর্তি নেবে না বাবা। বলছে 5 বছর বয়স পেরিয়ে গেছে, প্রাইমারি স্কুলে আর ভর্তি হবে না। মাস্টারকে কি বলো? কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই আর মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার মার খেয়ে নিতে পারে। ভর্তি করলে ভালো, আলোলে সাবল গেল। বাগাল বলিস না, তার লাইনটা করি। মাস্টার মশাই আপনি তো জানেন প্রবাদে একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মার খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা আমি মন্দ বলেননি। বাবা লেখাপড়া কি না জানলে হবে? আমার এমনি পন্দে চলে বেরোই না। দাঁড়া লাইনটা করতে দে। আপনার দাদা তুই আস, আপনার ছেলেকে লেখাপড়া শেখাবেন। ঠিক আছে আপনার কথা শুনে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করার চেষ্টা আমি করব। কিন্তু আপনার ছেলেকে স্কুলের ভিতরে ভরুন, আপনার ছেলেকে একটু দেখি আমি। হ্যাঁ বল। লাইনটা হয়েছে। শোন বাবা, মাস্টার মশাই বয়স্ক মানুষ বুঝলি, সম্মান করে কথা বলবি। আর ওর গিয়েই ওর পায়ে হাত দিয়ে ভালো করে প্রণামটা করবি। আমি জীবনে কাউকে প্রণাম করি নাই, তুমি আবার দেখিয়ে দিও। তাহলে দেখ আমাকে আজকে আর চোখে তাকাবি, আমি যেমন দেখাবো তুই সেমনি করবি। যা। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কোনখানে ভাতের গাদা। কোন মাস্টার কই? এ বাগাল হইতে মাস্টার চেয়ারে বসে আছে টেবিল নিয়ে। বাবা হরলিক্সের বোতলটা ধরো। কি গো? হরলিক্সের বোতল রে, জেডি মদের বোতল রে। ও হ্যাঁ, আমি হরলিক্স বলছি তুমি জেডি ফাঁস করে দিচ্ছ। বাবা কোনখানে মাস্টার? মাস্টার ওই যে ভেতরে, অফিস ঘরের ভেতরে। ভালো করে দেখিও। হ্যাঁ আমি যেমন দেখাবো। বল। পায়ে পায়ে পায়ে। ও পায়ে পায়ে। এ শুয়োর। এ শুয়োর। শুয়োর বাচ্চা তাল হয় রে। এই শুয়োর বাচ্চা তাল হয়। এই পায়ে পায়ে পায়ে। শালো একটি কথা বুঝে না। শুয়োর বাচ্চাকে যুদ্ধ বিটি করে দেবে ওখানে। হ্যাঁ
বাচ্চা কথা বোঝে না, যুদ্ধ বিধি এই যুদ্ধ ছোট বাচ্চা কথা বুঝে না। কইছিস কি কি গো তুই আমার কথা বুঝছিস না বলে আমি রাগে বলো সৌর বাচ্চাকে জুতো পিটো করে দেবো, মাছটাকে জুতো পিটো করতে গেছে। ও তুমি যেমন করতে কাজ তেমনি করছি তো। এই যে সাহেব, আগে আপনার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ আপনার বোর আন্ডা প্যান হবে। চুপ করো। আপনার ছেলে আমাকে জুতো মারতে আসছে। পায়ে প্রণাম। আমি বলো পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে, তোকে ভালোবাসবে। ও পায়ে হাত দিয়ে? হ্যাঁ। ও তাই ছি 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 গো। থাক থাক, আর প্রণাম করতে না, ঠিক আছে। হারাম জাদা তোরা এত বড় সাহস! আমি মাস্টারমশাই খবর লাত মারা, হারাম জাদাকে চাপ গিয়ে শুরু করো। না মা ভুল গেছে, আমার ছেলে ভুল গেছে, মা কিছু মনে করো মা। চকে দেবো না, কানে নিচে পটাশ করে এক চর। হ্যাঁ আমি খাই দেবো। কি করবি তুই? দাদা দিন এই তো দিলাম। ও সব ছেলে কোথাকার স্কুলের মধ্যে এসে মাস্টার কপালে লাথি মারা, আইগুলো মেয়েদেরকে চিৎ করে ফেলা। ছোড়া একবার যাবো আর যে কটায় মাথায় চুল আছে ধরবো, যে টেনে পরপকে ছিঁড়ে নেবো। আমু ছেড়ে দেবো না। কি করবি? আমু কম প্লেয়ার লয়। তুই কি করবি? আমু মাথায় হাত দেবো না। কি করবি? আমার মা বলে যে মাথায় ঠাকুর থাকে, হ্যাঁ কারো মাথায় হাত দিতে নাই। আচ্ছা আমি মাথায় হাত দেবো, তোর বগলে চলছে। কান ধরে রাখো স্কুল থেকে। না মা ভালো না, না মা করবে মা। বয়লা স্কুল আইবলা ওই উদ্দেশ্য ঝামেলা কি দরকার তুই? ধৈর্য ফেলে তো দিলি দিলে ছোড়া লাগবি জেলায় তুই লাগবে আমার সঙ্গে। যা মেয়েটা রেগে গেছে গো, আর আমার ছেলেটার মাথা খারাপ হয়ে গেল। কি হয় যায় আজ? হ্যাঁ বাবা, বাবা মাথা ঠান্ডা রাখ বাবা, কিছু মনে কর। হ্যাঁ সাদা সাদা কালা কালা, বাঁচবে না কোনো শালা। সাদা সাদা কালা ছোড়া ছাপবো। আমাকে চিনিস না? কেন তুই কি? আমি এমএলএ কাটা কেষ্টি। ছোড়া মাথায় তো সামনে নাই, পেছনে যে কটা আছে ঠাড়ো করলে ঠাড়ো হবে, হাওয়া দিলেই নেমে যাবে। হ্যাঁ ভিতরের চুল মাঝখানে দিচ্ছি, চারটিখানে মনে করি না। ছোড়া আমার সাথে লাগতাছিস না। আমি শোন, আমি কিন্তু খুব রাগি মেয়ে, যদি রেগে যাই যাবো একবার ধরবো দিয়ে একবার মুখ চুড়ে দেবো আমাকে হ্যাঁ চলাই চলাই চলাই। চলাই। বল কোথায় গেছে? হ্যাঁ বল। এই যে আমার ছেলে খেপে গেছে গো, মাথা খারাপ। কি ঝামেলা লেগে গেলে স্কুলে দেখা দেখি ঠাকুর। হ্যাঁ যাক, আমার ছেলে মাথা খারাপ হয়ে গেছে গো, আমার ছেলে মাথা খারাপ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ বল কোথায় গেছে? গ্রামের ভেতর দিকে। হ্যাঁ
पुष्पराज झकेंगा नहीं, ये पुष्पराज झकेंगा नहीं। শোর তিনটে মেয়েতে ওই ধুলোতে তলাতে ফেলে দৌড়ি দিলে আর বলছে পুষ্পরাজ ঝকেঙ্গা নাহি। না না তলাতে দৌড়ে যায় কিন্তু ঝকেঙ্গা नहीं। ছোড়া লজ্জা নাই, দেখেছিস তো কেমন দিয়েছি? আম্মার সাথে লাগ দিলাম আব্বা। বাবা বাবা গো, একদম বিয়াদি করবি না বাবা বাবা আমাদের পাড়া মেয়ে তো। এই হ্যাঁ ওকে চিনিস? হ্যাঁ গো, আমার উপরে পড়লো তখনও মাপটা পেলাম। কে রে ওই কে? হ্যাঁ কে? খেন্দির বিটি, ও নাম ফুল্লি। এ বাগাল, ওই মেয়েটা স্কুলে সবকে থেকে 1 নম্বরের ছাত্রী, ওর পেছনে লাগবি না, নাহলে আব্বা তো দৌড়ি দেবে। तेरी मेरी तेरी मेरी তোর মা লম্বা তু কেনে গেরি। শোর, ওর মা লম্বা ছিল, ও কেন গেড়ি হিসেবে সেটা তুই স্কুলে বলা দরকার কি? তুই কত বড় হয়ে গেছি রে। লজ্জা নাই তোর? আরে ছোটবেলায় তোর কত কিছু ছিল না। আচ্ছা, কি হয়েছে? বাহ, হ্যাঁ? হ্যাঁ, কি হয়েছে? এখন তো ডালপালা ফল মল ধরে গিয়েছে তো। ওর মাস্টার আছে রে, হ্যাঁ মাস্টার আছে, ওগুলো বলা দরকার কি? মাস্টার মশাই, কি হলো? আমাদের বড় মেয়ে তো। তুমি চেনো? হ্যাঁ তোকে রাখবো হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে। এই ছোড়া, হৃদয় কোথায় থাকে রে? কোথায়? হৃদয় কোথায় থাকে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে। এই, হাই করে দিলি রে। আহ আহ উহ উহ ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। করছিস তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, আমাকে তুই বল আমি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো। মেয়েটাকে জোরে মেরে দিয়ে আবার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। চিনিস না? ওই ওই মেয়েটা শিক্ষিত, মাস্টার আছে। বাবা বাবা ভাত ভাত দেবে, এখন ভর্তি হইস না, লাইনটা কর, লাইনটা কর। শুনুন, আগে আপনার ছেলে যে ব্যবহার, আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি, স্কুলের পরিবেশটা একদম শেষ হয়ে যাবে। তাই আপনার ছেলের স্কুলে ভর্তি হবে না, বেরিয়ে যান এই মুহূর্তে স্কুল থেকে। কি ভর্তি হবে না? ওটা কি? এই যে মশাই, আপনার ছেলে কি স্কুলে লেখাপড়া শেখাইতে এসেছেন? আরে স্কুলে খাতা নিয়ে আসে, স্লেট নিয়ে আসে, পেন্সিল নিয়ে আসে, বই নিয়ে আসে। আপনার ছেলে হাতে ওটা কি নিয়ে এসেছে? মাস্টার মশাই, আমি ছোট থেকে শাসন করে পারি নাই, ওই ছোটবেলা থেকেই ওই সাপলটা নিয়ে ঘুরে বেড়াই। কিন্তু কেন ঘুরে বেড়াই জিজ্ঞেস করুন। কেন ঘুরে বেড়াও? আপনি মাস্টার, মাস্টারি করতে হবে না, ছাগল চড়ান। এখন পার্টি থেকে পঞ্চায়েত থেকে ঢোল দিয়েছে স্বচ্ছ ভারত। হ্যাঁ ঠিক, যেখানে সেখানে পায়খানা করা হবে না। না। স্কুলে আসতে আসতে যদি আমার পায়খানা চেপে যায়, আমি কোথা পায়খানা করবো? ছাগলটা নিচে এমনি করে গর্ত করবো, দিয়ে ভর ভর দিয়ে মাটি ঢাকা দেবো। আচ্ছা, এই বুদ্ধি তুমি কোথায় পেয়েছো বাবা? আগে এই বুদ্ধি কার কাছে পেয়েছো? এই বুদ্ধি বিড়ালের কাছে। এ বিরলা বাচ্চা, হ্যাঁ। ওইটা সোনার প্যান মনে করেছিস? ভর ভর করে হেঁকে দেবো। না না, বিড়ালে হাঁকিয়ে দিয়ে আমাকে ধাক্কা দেয় না এমনি। হ্যাঁ, তবুও তুমি পরিবেশ দূষণ হতে দেবে না। না তোমার উপস্থিত বুদ্ধি ভালোই আছে। তাহলে ঠিক আছে, আপনার ছেলেকে আমি ভর্তি করছি। হ্যাঁ মাস্টার মশাই। কিন্তু শুনুন, ভর্তি করার আগে আপনার ছেলেকে কয়েকটা প্রশ্ন করব। তাহলে বলো। ঠিক ঠিক যদি উত্তর দিতে পারেন আগে তাহলেই ভর্তি হবে, ঠিক আছে? হ্যাঁ বল। আগে বলুন স্যার। সার লয় রে বাগাল, আগে এবার ওকে এই দিয়ে বলে ডাকবি। মাস্টার মশাই, কি হলো? স্কুলে বান্দর কপির তরকারি হয় না? কি বললে? বান্দর কপি। বান্দর কপি? সেটা ওহ, বান্দর কপি নয় বাবা, আগে বলো বাঁধা কপি। হ্যাঁ হ্যাঁ, বাঁধা কপি। হৃদয়ে হৃদয়ে, ওরে, শোনো, হ্যাঁ, ওরে তোকে দেখে আমার চেন খুলে দিয়েছে। হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে। আর চুপ করে দাও। আগে হ্যাঁ চুপ।
প্রশ্ন করছি শোনো। হ্যাঁ বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? আগে তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? আমি ছোট নয়, বাবা আমার থেকে ছোট। তার মানে আমি যখন ছোট ছিলাম তখন মায়ের কাছে শুতাম। আচ্ছা এখন আমি বড় হয়ে গেছি, আমি বারান্দায় শুই আর বাবা মায়ের কাছে শুই। আমি আগে মায়ের দুধ খেতাম, সেই এখন বাবা চবাং চবাং। হ্যাঁ আমি বললাম কি খাইছো, তো বলছো আয় হারাম জাদা। এটা হলো না। আগে আর একটা প্রশ্ন করছি, বলো তো আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? এইটা জানেন না? আমি তো জানি, তুমি বলো। আপনাকে মাস্টারি করতে হবে না। কৈলাসের স্টোরে আলু বাচুন্দা। বল। হ্যাঁ হ্যাঁ বল, পারবি? আগে বাবা পারবি? এক্ষুনি বল দেবো। বলো আমাদের আমাদের বর্তমান পৃথিবীর সমাজের মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি বলো? আমি এক্ষুনি নিমাইয়ের কাছে শিখাইলাম। বলো। আগে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে জেটি মদ। জেটি মদ মিষ্টি? আগে হ্যাঁ। কিভাবে হয়? ওই যে আমার বাবা দিন খাইছিল, দিয়ে কৈলাসের ওইখানে পড়েছিল, আর দুটো কুকুরে আমার বাবার মুখে একবারে কেটে খাইয়ে নিলে। কি গো? ওরে তা লয় রে। কি গো? আমি মদ খেতে খেতে হ্যাঁ। ওই নিমাইয়ের সঙ্গে বেশি হয়ে গেছিল, হ্যাঁ। বমি করেছিল, সে বমি গেলা কুকুরে চাটছিল বাগাল। এই মিষ্টি বলেই তো চাচ্ছিল। এটা হয়নি, এটা হয়নি। হয় নাই। প্রশ্নটা শোনো, আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি জানো? কি? মানুষের মুখের ভাষা। হ্যাঁ। মানুষের মুখের ভাষার মতো মিষ্টি জিনিস আর কিছুই নেই। আর একটা প্রশ্ন করছি, হ্যাঁ বলুন। বলো আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু কি? বল পারবি? পারবি? এই যে গেয়েছি। আচ্ছা এই টমেটো চাটনি করছেন না? না কাংরাঙ্গা। ওখানে খাপ বাতাল কাংরাঙ্গা। না ধন্যবাদ ধন্যবাদ। তুমি স্কুলে খেতে এসেছো না পড়তে এসেছো? না ভাত পেয়ে গেলে কখন পালিয়ে যাবো? বলো। আগে হাসি খুশি জন্তু। হ্যাঁ। এই ফুল্লির মা। ফুল্লির মা? কে? খবরদার আমার মায়ের নিয়ে কিছু বলবি না, বলে দিলাম। তোর মায়ের যা মোটা, হ্যাঁ একবার হাতির মতো চেহারা, আর হাতি সব সময় হাসি খুশি করে, আমি দাঁত বার করে থাকে। তাহলে তোর মা আমার মা হাতি হলো। হ্যাঁ? মাস্টার মশাই কি বলেছে? কি? যে পৃথিবীর বুকে হ্যাঁ। হাসি খুশি জন্তু কি? আগে হাতি 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 কিভাবে? আগে ওই যে দুটো দাঁত কাটি থাকি। দেখেছেন আমার সময়, দেখেছেন আমার ছেলে বুদ্ধি। উপস্থিত বুদ্ধি তোমার ভালোই আছে। আগে হ্যাঁ। ঠিক আছে, এবার তোমার পাকা খাতায় নাম উঠবে, ঠিক আছে? আগে নাম লিখে দেন। নাম ঠিকানাটা আবার ঠিক ঠিক বলবে, ঠিক আছে? ঠিক আছে। বলো তোমার নাম কি? আগে তোমার নাম কি? আমার নাম হাবল। হাবল টাইটেল? মোটর সাইকেল। তোমার কি বংশ? মনে হয় নিবংশ। তোমাদের কি কুল? আমাদের লোক গুড়িয়ে কুল। তোমার কি জাতি? সপুটি কাটা যাক। হ্যাঁ, তোমাদের পদবী কি? আমরা যেখানে সেখানে পাই দিয়ে দিই। তা নয়, তবে তোমার রায় না ব্যানার্জি না ঘোষ না দত্ত? আমার মনে হয় আমরা সমস্ত দত্তলের সমস্ত সব মিক্সচার করে। মিক্সচার। ধ্যাৎ, আপনি পদবীটা বলুন তো। না না মাস্টার মশাই, আপনার কথাটা আমার ছেলে বুঝতে পারে না। হ্যাঁ। বলি আমরা জাতিতে হচ্ছি মন্ডল, ওর একটা নাম আছে, ওর ব্যবহারের জন্য গ্রামের লোককে হাবল বলে। আচ্ছা, আপনাদের দুই বাপেরটার ব্যবহার, হ্যাঁ। আপনারা গ্রামে থাকেন তো? এই যে আমাদের ব্যবহার দেখেন। হ্যাঁ। এই যে বাবা বিড়িটা ঠান্ডা কানে গুজে আছে। বাগাল এটা স্কুলটা মাস্টার আছে রে। মাস্টার খেয়ে বুঝুক যে আমরা কোন বংশের লোক। বাগাল বংশ দেখায় না। এ মাস্টার মশাই বলুন। আমরা হচ্ছি মন্ডল, হ্যাঁ। ওর একটা ভালো নাম আছে, হ্যাঁ। ওর নাম হচ্ছে হৃদয় মন্ডল। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই হৃদয়ে হৃদয়ে ওরে হৃদয়ে হৃদয়ে ওরে হৃদয়ে হৃদয়ে। হৃদয় মন্ডল। আগে হ্যাঁ। তোমার বাবার নাম বলো। কোন বাবার নাম বলবো? হ্যাঁ তোমার বাবা কটা বাবা? দুটো বাবা। কি বলছে আপনার ছেলে দুটো বাবা হয়েছে? আগে এই একটা বাবা আর বাসুবাদ দিয়ে একটা বাবা। কি বলছে আপনার আগে ছেলে? হ্যাঁ, আমার বাবা মদ ভাত খেয়ে পড়িয়েই থাকে তো। আরে বাসুবাদ দিয়ে ঘুর ঘুর করতে কিন্তু জন্ম দিয়ে দিয়ে।
ওই জন্য এই আমার তোরে আলু বাঁচতে দিত হ্যাঁ। আর সেই ফাঁকে ওই 500 ভাগ 500 ভাগ দিয়ে আলু বাঁচতে গিয়ে আমার মায়ের আপেল বেচে দিই। ঠিক আছে আমি বলুন মাস্টার মশাই ওর কথা আমি ওর জন্মদাতা হ্যাঁ। আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। পরাণ মণ্ডল। আগে গ্রামের নাম আগে গ্রামের নাম কি বলো? কি বলছে গ্রামের নাম গুসকরা কে গুসকরা কৈলাস গুসকরা কৈলাস। আগে পোস্ট অফিস কৈলাস থানা থানা পুলিশ ঘুরিয়ে বেড়াইছে কৈলাসে। জেলা আগে ওই থানাও কৈলাস ধ্যাৎ, সব কৈলাস। আগে জেলাও কৈলাস। আরে তোমরা বীরভূম জেলায় বাস করো না, বর্ধমানে বাস করো না, মুর্শিদাবাদে বাস করো? না পুরু বর্ধমান পুরু বর্ধমান। বাবা পুরো বর্ধমান নয়, তবে বলো পূর্ব বর্ধমান। আগে হ্যাঁ পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান, ঠিক আছে? আগে হ্যাঁ এই যে মশাই আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আচ্ছা আমরা ছেলের মতন কত গরুকে আমি পিঠিয়ে মানুষ করেছি, আমি চলে যাবো। বাবা কিরে আমাদের বুড়ি গাইতে নিয়ে এসো। এই বুড়িঘাটি স্কুলে কি হবে রে? মানুষ করবো তাহলে কন্ট্রোলে চাল বেশি পাবো। ওরে বাগা তা বলে নাই, হবে তোর মতন গর্ধবকে পিটিয়ে মানুষ করবে মাস্টার এই কথাটা বলতে চাইছি। ও শোন বাবা কে? পড়াশোনা করে বাড়ি যেও, হ্যাঁ। আমি বাড়ি থাকছি বাবা। ঠিক আছে। এই যে সাত ভাই চম্পা জাগরি জাগুরি এই, আগে তাড়াতাড়ি ভাত দেন বাড়ি যাবো। চুপ করে বসো। আগে ভাত স্কুলে পড়তে এসেছে, বই কই? আগে বই নাই? মুখস্থ তোমার ও সব মুখস্থ। ঠিক আছে, তোমার পরে ধরা হবে। বসো। আগে তোমাকে পরে ধরা হবে। আগে হৃদয়ে হৃদয় এই যে শোনো, কালকে পড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে, এই ছড়া মুখস্থ হয় না। এসো না অমনি করে হেসো না। বাপরে সাদা মেয়েটা সাদা কত দেখে করবে, ছড়া মুখস্থ হয়েছে, কই পড়ে শোনাও। এ পড়াশোনা বে এ দেখি পেটে ফেলাই না। বাপরে মেয়ের বেলায় খই নাই পড়া শেখাবে না। হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খায়া দুটো সিং, তারা হাট্টি মাটিম টিম। মাস্টারমশাই এ তো কাল মায়ের পেট থেকে বেরোইল, তোর আত্মরি গিয়েছে তো। বাপরে মেয়ের কই নাই বুঝি বলবে কান্না চড়িয়ে দেবো কাকা কইবে তোর। আমাকে চৌতুকারি করছে কি করবে। হরে কৃষ্ণ হরে হরে এইটুকু মাগি আমার কানে ধরে। হ্যাঁ হ্যাঁ মুখস্থ হয়েছে, হ্যাঁ কই পড়ে শোনাও। ওই বুড়ো হাত দিকে তুই যদি ছড়াইতে বলতে পারিস, তুই যদি ছড়া বলতে পারিস, আমি প্রতিজ্ঞা করছি আমি গোপ কেটে দেবো। খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে, ঘরে আছে হুড়োবের কোমর বেঁধেছে। এ যখন ছড়া মু জানি। গোপ কাট হ্যাঁ গোপ কাট। এখানকার গোপ কাটবো না, ছিঁড়ে দেবো ধরে। আমার গোপ হ্যাঁ আমিও দেবো তোর। কি হ্যাঁ তোর চুল ছিঁড়ে দেবো। কটি তাল চটি এ ছড়াগুলো আমি জানি তো। তুমি জানো? হ্যাঁ হাটিমা টিম টিম মাস্টারের মা পেয়েছে। মাস্টারের মা ডিম পাইতে গিয়ে কোথায় সারা দিন। এই যে বাবা হন্দুল কুচকুচ, হ্যাঁ বলি খেচর আর রে বাচ্চ স্কুলে মেঝেটা বসে বসে তুমি খাল করে দিলা। ছড়া মুখস্থ হয়েছে আর হবার আশাও না। না ভাত মারতে গিয়েছে। এই যে খ্যাংরি, ছড়া মুখস্থ হয়েছে? হয় না। ছাই করে কি নাম ওর? খ্যাংরি। নেরি খেংরির বাচ্চা, মাথায় আবার ফুল লাগিয়েছে। এই যে ছাই করে হয় না।
হয় বার আসাও নাই ফুললে হয় না ওর জন্য লিখতে পারলাম না। পারো না না ঠিক আছে তুমি কি দেখছো আগে ওরা এতদিন স্কুলে আছে আমি সারা বলে দিচ্ছি দেখেন। আরে দেখো তোরা বলতো হ্যাঁ? আজকে প্রথম স্কুলে ভর্তি করেছে পারুকা না পারু সাহস করে দাঁড়িয়েছে ছড়া বলার জন্য আর তোমরা সব ভাত খেতে এসেছো কই বলো দেখি বলো বাঁশ বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই এতক্ষণ আমি স্কুলে আছি ওই মেয়েটা চোখ মেজে কই উফ এটা ছড়া আগে হয় নাই নামটা চন্দ্রবিন্দু জানো হ্যাঁ কই বলো একে কে এক মাস্টারের লেন্টি খুলে দেয় দিয়ে কে দুই মাস্টারের মায়ের কাছে শুই ওরা 3 4 12 মাস্টার যদি ভাত কম দেয় ওকে খুন করো সাবাস 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 ভাইলাই ভালো ছড়া বলেছো বাবা মাস্টার তোমাকে এইবার প্রাইজ দেবো মশাই কে? ওই ছাঁচ হয় না স্কুলে ছাঁচ কিসে ছাড় ওই পোল্ট্রি ছাঁচ ও পোল্ট্রি ছাদ একটু বাটিতে দেন একটু জেডি খেয়ে আসি চাপ গিয়ে সিনে করে দেবো উল্টো পাল্টা কথা বলবে তো স্কুলে পোল্ট্রি ছাট খেতে এসেছে আসুন 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 আর কি করে আসবো মাস্টার? কি হলো গ্যাস ফুরিয়ে গেছে, কাঠে রান্না করতে হলো। আরে মন্টুর মা আরে হ্যাঁ বল। ও তুমি এখানে কি পড়তে এসেছো নাকি? আরে আমি এনে বলবো এই বয়সে তবে 10 গ্রুপে রান্না করি রে। ও তুমি রান্না হ্যাঁ তোমার শরীরে এমনি পড়া ছিল এটা কি হয়েছে? স্কুলের ভাত খেয়ে তো মাল হাতির মতো হয়ে গিয়েছে এ আমি হাতের মতো হয়ে গেছি। বাবরে। তুই এই স্কুলে থাক, তুই আমার মতো এরকম হয়ে যাবি। তাই নাকি মাস্টার মশাই এদের কি সায়ায় পকেট আছে? একবার আজে বাজে কথা বলবি না। হ্যাঁ? মেয়ে ছেলেদের কোনো সায়ার পকেট থাকে না, বুঝেছিস? একবার বাজে কথা বলবি না স্কুলে। এই স্কুল থেকে বাড়ি গেল হ্যাঁ। দিয়ে পুকুর ঘাটে দেখছি এমনি করে সায়ার ফাঁকে হাত ভরছে ডিম বাজছে হাত ভরছে ডিম। হ্যাঁ কথাটা হাবল মন্দ বলেনি হ্যাঁ। তাই তো দেখছি আমি গুনে গুনে ডিম দিচ্ছি হ্যাঁ। বাচ্চাদের দেওয়ার সময় কেন বাচ্চারা সবাই ডিম পাচ্ছে না কি বলছেন মাস্টার মশাই? ওর কথা শুনে আপনি বলছেন? হ্যাঁ, বিশ্বাস করছি ছায়ায় যখন পকেট নাই হ্যাঁ। তাহলে পোঁদের ফাঁকে ভরে ভরে নিয়ে যায় উড়ি বাড়ি তাতেই পোঁদ এত মোটা হয়ে গেছে এ হ্যাঁ বল। তোর পোঁদ না কলস্টোর রে একদম উল্টো পাল্টা ভাষা বলবি না বলে দিচ্ছি। শোনো হাবল আগে এই ডিম কেন চুরি হয় হ্যাঁ। আজ থেকে এই ডিম বের করার দায়িত্ব তো তোমাকেই দেবে তুমি সার্চ ওরে করবে বাবা রে। তাই দিয়ে রান্না করে বাড়ি যাবে তুমি সার্চ করে দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ ছায়া তুলে পুঁতে আঙুল ভরে বার এ হ্যাঁ বল। তোর সাহস তো মন্দ নয়, তুই আমার পাছায় আঙুল ভরবি। তা ডিম ছেলের খাবার খেয়েছিস আর তোকে আমি ছেড়ে দেবো মনে করছিস? হ্যাঁ। তোকে চিৎ করে ফেলে হ্যাঁ। তোকে বুকে পা দিয়ে মানে তোর 7 কেজি মানে ধান হ্যাঁ, মানে- ভেঙে ছেড়ে দেবো। তা তুমি পারবা তুমি ধান ভাঙা দিন মেয়ে দি এ, ডিমটা এনেছেন বাচ্চা ছেলে দিনে দেখাচ্ছি না টেবিলে বসে আমরা জানি তো আমি স্কুলে থাকবো না মাস্টার মশাই, আমি আজ থেকে স্কুল ছাড়লাম। ও ও তোমাদের চালে লাউ নাই লাউ বটে লাউ 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 নাই লাউ কিরম লাই দরকার? কিরম লাউ আছে তোমার আমার কাছে তো গোল গোল লাউ নেই, কবে আমার কাছে ঝুল্লা লাউ আছে। মাস্টার মশাই ঝুলিয়ে আছে তুলিয়ে খাও ওরে ঝোলা লাউয়ের মতো পাবি না মজা। হ্যাঁ। ঝোলা লাউ তোকে ধরিয়ে দেবো, হ্যাঁ। আমার বাড়ি যাস, তুলে তুলে খাবি। লাউ তো ঝোলা লাউ এনেন না যদি জালি লাউ থাকে দু একটা পাঠিয়ে দেন বাচ্চাটা খাবো বলছে মাছ শোনো আজকে টিফিন আগে তোমরা তো লেখাপড়া করতে আসুনি ভাত খেতে দিয়েছো আগে হ্যাঁ আস্তে আস্তে যাবে ধীরে সুস্থে কলতলায় সাবান আছে ভালো করে হাত পা ধোবে হ্যাঁ। বাসন ভালো করে ধোবে খেতে বসবে যাও ঠিক আছে টিফিন, টিফিন, আমি টিফিন। আমি গরম জলে হাত ধোবো গরম জল কোথায় পাবে ওই পেটটা ফিরবো ধুয়ে এলো। যাও 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 এই যাবি না ফুলি ও যাবে না অফিস ঘরে নিয়ে যাবো একটা অঙ্ক বোঝাবো কি বুঝাবেন অঙ্ক আমাকে একটু বুঝিয়েন তুমি বুঝি শামুক পূজা হয়ে গেছে তোমাকে বুঝ দেবে না খেতে এসেছো খেতে যাও আমি অঙ্ক জানি তো কে 3 কে 3 মুতি সারা দিন
ফুলি খেতে গেলে আমি যাব। ফুলি এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি বলো তো? কেন মাস্টার মশাই? প্রতিদিন তোমাকে 2টো করে ডিম আমি কেন খাওয়াই বলো তো? কেন? ফুলি তোমার দেহ তো নয়, তুলোর বস্তা। লাগছে মাস্টার মশাই। চুপ, খেপি ডিম খাবি না? হ্যাঁ খাবো তো। ফুলি তুই আমার হ্যাঁ তোর গাল তো মন্টুর মা একটু নুন চাইছে, দিচ্ছে না। বলছে আমার বোঙাই ডিম বার করে নিবি, ডিম নুন নেবো। দেন গো হাবলকে একটু লবণ দেন। দেবে যা ঠোঁট তো নয় টিয়া বাকি চুপ। ডিম খাবি না? খেপ ডিম ডিম খাবি না? হ্যাঁ খাবো মাস্টার মশাই। ডিম তো পরে খাবি। কি ব্যাপার, ডিমে ঝাল লেগেছে না কি রে? হু কইছে কেন? কি ব্যাপার মাস্টারমশাই? কি ব্যাপার? মাস্টারমশাই ডিম খাওয়াইছি। ও ডিম খাওয়াইছেন? ডিম ও খাওয়াইছি ডিম খাইছে না? না হ্যাঁ তো ডিম খা না। আমি ডিম খাবো না। দেখ আমরা জীবনে ডিম পাই না, তুই খাচ্ছি না। আমি খাবো না। ওই জন্যই কপাল, কেউ পাই না কেউ খাই। মাস্টার ও খাবে না, আমাকে দে। তোমার ডিম ওই রান্নাঘর আছে, রান্নাঘর আছে, রান্নার লোকে তোমাকে ডিম দেবে। তুমি যাও। আমাকে দিলে বাঁচতেন। দাদা হাবল আমি তোর সাথে যাব। রোজ থেকে প্রতিদিন 2টো করে ডিম খাওয়াই এমনি এমনি। একদম চিৎকার করবি না। পরীক্ষায় নাম্বার বেশি দেবো, পাস করিয়ে দেবো। চুপ, আমার কথা মতো চলবি। কাঁচাই কাঁচাই আই বলছি। এটা কিরকম হইলো? এটা কিরকম হইলো? খাবে না জোর করে? হাবল কি রে? ওই মাস্টার মশাই ভালো না। কেন? ওই মাস্টার মশাই আমাকে ডিম খাওয়ায়নি। তবে ওই মাস্টার মশাই আমার ইজ্জত নিচ্ছিল। সেটা আবার কি জিনিস রে? বুঝতে পারলি না? না ওই মাস্টার মশাই জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। তো ওটা বাড়িতে রেখে এসেছিতে পারি নাই। যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে তৈরি বেরোনোর দরকার কি? আরে তুই বুঝতে পারছিস না? হ্যাঁ। ওই মাস্টার মশাই হ্যাঁ জোর করে হ্যাঁ। আমাকে নষ্ট করতে যাচ্ছিল। যা আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করতে পারলাম না, আর মাস্টার নষ্ট করে দিচ্ছে। হাবল বদমাশ। হাবল তুই ছাড়বি বুঝবি না। না, তুই বাচ্চা আমি ছেলে ছাড়বি না, বাবা। মাস্টার মশাই। তুই বাচ্চা, এসব ব্যাপার তুই বুঝবি না বাবা। আমি বুঝবো না। এই মাস্টার মশাই প্রতিদিন ওরকম করে, ছাড়বি না। খুব বদমাশ এই মাস্টার মশাই। পুলিশ পুলিশ! হাবল এ কি করলি হাবল? এই 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 বাগাল এই করবি কি রে? আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখেছি চালিয়ে দিয়েছি সাবল। ওরে শুয়োর, ওরে মাছটাকে খুন করে দিলি? হ্যাঁ না মাস্টার মশাইকে খুন করেনি ও। হ্যাঁ কাকা বাবু, ওর কোনো দোষ নেই। ওই মাস্টার মশাই ভালো নয়, জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। হাবল না এলে আমার সব শেষ হয়ে যেত। তার জন্যে ওই মাস্টার মশাইকে ও খুন করে ফেলেছে। বলো হরি চুপ! চালিয়ে দি। শুয়োর না মা, এই কথাটা আইন মানবে না। এবার পুলিশ আসবে আর আমার ছেলের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। ওর ফাঁসি হবে মা। হাবল বাবা এই মুহূর্তে কেউ নয়, পালা বাবা। বাবা, পুলিশ! এখান থেকে পালিয়ে যা, পুলিশ আসবে বাবা। হাবল পালিয়ে যা, পুলিশ আসবে, তাহলে ধরবে। সিপাই সিপাই কি হলো সিপাই? স্যার আসামি পেটে লেথি দিয়ে পালিয়ে গেল স্যার। সাহেব, পুলিশের চাকরি করছো আর আসামি লেখি দিয়ে স্যার আমরা পুলিশ। আমরা পুলিশ। পুলিশ হ্যাঁ সিপাই, দেখো তোকে পড়ে রয়েছে, ওকে ছিল নাকি? স্যার চিনি তো। কে? স্যার স্কুলের হেডমাস্টার। হেডমাস্টার। দেখো তিনি কি হয়েছে, ভালো করে দেখো, ভালো করে দেখো। হেডমাস্টার বলে কথা। স্যার কি হলো? আর একটু হলেই হয়েছিল। কি হয়েছিল? চাকুটা এমন জায়গায় মেরেছে আর একটু হলেই হয়েছিল। আরেকটু মানে? আর একটু হলেই তল পেটে মেরে দিত স্যার। তল পেটে? দেখো দেখো দেখো, ভালো করে দেখো।
সিপাই কি লুকুচ্ছ? সিপাই কি খাচ্ছ? সিপাই কি খাচ্ছ ওটা? দুটো খাওয়ানো হয়। ওই তো খাচ্ছ ডিম ডিম ডিম। সিপাই ডিমটা থানায় জমা করতে হবে না? ডিমটা থানায় জমা। হ্যাঁ ডিমটাও থানায় জমা। ভালো করে দেখো মাস্টারের পকেটে কিছু আছে নাকি। কিছুই নাই স্যার। কিচ্ছু নেই স্যার গরিব মাস্টার। গরিব মাস্টার? মাস্টার আবার গরিব হয়? বগলে চাটি চুল আছে নেবে। বলে চুল আছে। মাস্টারকে তোলো। স্যার লাশ তুলতে হবে? হ্যাঁ। স্যার মাইনে কার বেশি? আমার বেশি? তাহলে ডিউটি কার বেশি হবে? ওটা তোমার ডিউটি। ও ডিউটির বেলায় আমার আর পয়সার বেলায় আপনার। হ্যাঁ বলে আরে চাকরি বটে ও স্যার। হ্যাঁ তোলো। কত কষ্ট করে একমাত্র ছেলেকে এই শুয়োর তুই বাবা মঙ্গলকোট থানার পুলিশ মেয়ে দম লাগিয়ে দেবো। আরে বাগাল বাবা তুই স্কুল থেকে মাস্টারকে খুন করে বাড়ি চলে এসছিস বাবা। আর তোকে খুঁজতে খুঁজতে পুলিশ হবে আমার বাড়িতে বাবা। আর তোর সঙ্গে আমারও কোমরে দড়ি বেঁধে টাইম তুলে নিয়ে যাবে থানায়। বাবা হাবল পালিয়ে যা। বাবা কোথায় যাবো গো? কোথা যাবি? বাবা কোথায় যাবো গো? হাবল আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম যে তোর মা নাই। বাবা তোর মা আছে মাসিও আছে। জানি কি তারা কোথায় এসে জানিস? কোথা? কলকাতা সোনাগাছিতে তারা বিরাট ব্যবসা করছে। সোনাগাছি তাহলে সোনার ব্যবসা করছে তো? তাতে আমি বিরাট বড় লোকের ছেলে তো। তুই তাদের কাছে পালিয়ে যা বাবা। সোনার ব্যবসা? তুই তাদের কাছে পালিয়ে যা বাবা। পুলিশ আমাকে লাগাইতে পারবে। হ্যাঁ বাবা পালা। হাবল পালা। হাবল পালা। ধরো সিপাই। আসামি ধরো। হাবল পালা। ধরো ধরো। আমরা কিছু অন্যায় করিনি। বাইরে যাবে না ধরো। আসামিটা পালিয়ে গেল যে। স্যার গরিব মানুষ ছেড়ে দেন পায়ে ধরছে। সিপাই স্যার ভুল করে হয়ে গেছে। তোমার প্যান্টটা কই? ভুল করে হয়ে গেছে গরিব মানুষ। তোমার প্যান্ট কই? ওই তো তোমারটা কই? প্যান্ট দাও। কি ভাই? সোজা করে বলো। সব। এই যে মশাই হাবলকে কোথায় লুকিয়ে রাখলেন? বিশ্বাস করুন হাবল কোথায় পালিয়ে গেছে আমি নিজে জানি না। সব। শোন ওপর থেকে এসপি চাপ দিয়েছে 7 দিনের মধ্যে আসামি চাই। যদি না পাই তাহলে তোমাকে টানতে টানতে নিয়ে যাবো থানায়। কথাটা যেন মনে থাকে। ভাই ঘা করতে দাও। শুয়োরের বাচ্চা ঘা করতে দাও। বেটাটি স্কুল মাস্টারকে খুন করলো, এখানে সব পুলিশকে ন্যাংটো করা হচ্ছে, ইয়ার কি মারার জায়গা। ভালো ঘা করতে দাও। উল্টো পাল্টা চলো উল্টো পাল্টা। চলো। 7 দিনের মধ্যে যদি ছেলেকে না পাই তোমার পোঙায় মেরে চুঙা ঠাড়ো করে দেবো। আমার নাম রাম সিং। যাই হোক আমার হাবল পালিয়ে গেছে কলকাতায়। সে প্রাণে বেঁচে গেছে। পুলিশ তাকে আর ধরতে পারবে না। সে ভালো থাকুক সুখে থাকুক। এই দেখ তোদেরকে প্রতিদিন বলে বলে না আমার বিরক্ত লাগছে। তোরা কিন্তু কথা শুনছিস না। বলছি ভালো করে নাচ গান শেখ তবে তো আর কত শেখাবো। ভালো করে শিখবি কিন্তু আমি যেমন যেমন দেখি দেবো তেমন তেমন করবি বুঝলি। আর খুলে দেব দিল মোহনা মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মোহনা মনের মানুষ পাই যদি খুলে দেব দিল। মাসি শালা টলতে টলতে একেবারে সোনাগাছি এসে গেছি। মাসি আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? এনজয় করার জন্য আরে কত তো মাল আছে চয়েস করে নিতে হবে। ও চয়েস করতে হবে? হ্যাঁ ঠিক আছে আমি দেখছি কোনটা পছন্দ হয়। খুলে দেব। এদিকে এসো মাসি।
আমার এইটা পছন্দ। কত পছন্দ? লাগবে? কত লাগবে? 10,000 টাকা লাগবে। 10,000? হ্যাঁ। শালা এক রাতে 10,000 দেব? সকালে মিটিয়ে দিয়ে ঘর চলে যাবো, ভদ্রলোকের ছেলে। হ্যাঁ হবে না, 5,000 টাকা অগ্রিম লাগবে অ্যাডভান্স। না না না, আমি বোকার কাজ করি না। শালের আগে একদিন এসেছিলাম, টাকাটা আগে দিয়েছি অ্যাডভান্স, আমার জামা প্যান্ট খুলে নিয়ে শালা পাছায় লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। তাই নাকি? আজকে কিন্তু টাকা আগে দেবো না। বলছে জামা প্যান্ট খুলে নাকি ল্যাংটো করে পাঠিয়ে দিয়েছে। এই নিয়ে যা টাকা, দায়িত্ব কিন্তু আদায় করা তোর। যা সারা রাত এনজয় করবো, সকালে ভদ্রলোকের ছেলে টাকা দিয়ে বাড়ি চলে যাও। তাই হবে। খুললে কেমন দেবো ভদ্রলোকের ছেলে? এই যা, এ মাসি আমরা কি করব? আরে আমরা কি করব বললে হবে? আরো কাস্টমার আসবে, তাদের গায়ে পড়ে যেতে হবে, তাদেরকে পটাতে হবে, তবে তো টাকা ইনকাম হবে। চল আমি তোদেরকে শিখিয়ে দেব। সোনা, এটা তোমার ঘর? হ্যাঁ। এই ঘরে তুমি আর আমি সারা রাত শুধু এনজয়। তুমি আমাকে একটু এনজয় দাও। সোনা কাছে এসো সোনা। সাথিয়া বিন তেরে দিল মানে না। এ মাসি বিরাট क्या ব্যবসা। कहूँ क्या करूँ कुछ जाने ना। ये तेरा दीवाना है, कितना बेगाना है, और कोई चेहरा पहचाने ना। साथिया दिल तेरे दिल माने ना। क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। এ মাসি কিসের ব্যবসা রে? কে ডিস্টার্ব করছে মাইরি? ये तेरा दीवाना है, कितना बेगाना है, और कोई चेहरा पहचाने ना। साथिया दिल तेरे दिल माने ना। এ মাসি মাসি এই শালা দেখো তো কোন শালা ডিস্টার্ব করছে। এই কোন শালা, ভাগ শালা। এ মাসি বিরাট বাড়ি রে। আরে বল। আরে মাসি এ তো পেন্টুল বলছি নাকি রে? এ এ এ মাসি কি তোদের কিসের ব্যবসা রে? অত বুঝবি না। তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই। এইসব খদ্দের সব লেবে দেখে মাল। সব আমার খদ্দের। এই লাল লাল জামা এ খদ্দের লাইনে দাঁড়িয়ে আছে। এটা এই পাশে খদ্দের। হ্যাঁ সব আমার খদ্দের। সব? হ্যাঁ। আরে মাসি কি? এ তোদের কিসের ব্যবসা রে? অত বুঝবি না। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। তোদের আর হবে না। কেন কেন? তুই পারবি না। এইটা মেশো নাকি রে? আরে হ্যাঁ প্রত্যেকদিন একটা করে মেসো পাল্টায়। বাবরে তুই তো হালের বলদ পাল্টানো করছি। মাসি কি? ও পারবে না, আমি তো পারবো। তোর হবে। আমার হবে ব্যবসা। হবে। এ হবো, আমার হবে রে ব্যবসা হবে। এ মাল নিয়েছে নাকি? হ্যাঁ। এ কত টাকা মাল নিয়েছে? 5,000 টাকা মাল নিয়েছে আমার কাছে। 5,000? হ্যাঁ। হ্যাঁ টাকা দিয়ে দাও। এই টাকা। আগে টাকা দেব না। হবে না। আমি তো বলেছি করা ভদ্রলোকের ছেলে। হ্যাঁ তা বলে হবে না, লাগবে। মাল নিয়েছি টাকা দে। এই, এ মাল নিলে আমি টাকা দেব না আগে। না 5,000 টাকা মাল নিলে কিসে রে? তুই বুঝবি না। হ্যাঁ এই, এখন কাজ হলো না টাকা। আমার নাম হাবল। উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। আরে হাবল, কিরে? তুই এই ছেলেটাকে মেরে দিলি। দিলাম শালাকে। শোন, কি? এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। এই আমাদের আউস গ্রামে পুলিশ এখানে আসতে পারবে? না রে, কলকাতা লাল বাজারে পুলিশ
এসে তোকে ধরে নিয়ে চলে যাবে বল। এইটা আমার কোন লাল করে দেবে রে? মাসি আমি কোথায় যাবো রে? তোর মা আমার কাছে থাকে, জানি কি বড় ব্যবসা করে। মা এখানে থাকে? হ্যাঁ। আমার মায়ের কাছে নিয়ে যাও। চলে আয় আমার সঙ্গে। মাসি প্যান পরে যাবে, হিসু করবে কি করিয়ে? এই তোর মাসি কেমন প্যান পরেছে দেখ। এই দেখ তোর মা বলছে বড় ব্যবসা করে। শোন ওখানে চলে যাব, ওখানে গিয়ে তোকে বিয়ে করে নেবো। বিয়ে করে নেবো, পুলিশ আর ধরতে পারবে না। বাবা আজ কতদিন আসেনি? আরে বাবা আপনার জন্য আমি চিন্তা চলে করছিলাম। এসেছি ছুটতে ছুটতে তোর কাছে। আজ সারা রাত্রি ধরে এখানে বেশ তাই হবে, আমরা দুজনে মিলে আনন্দ করব। আমি আছি যখন আপনার কোনো টেনশন নেই। আর খুলে দেব দিল মোহনা, মনের মান পাই যদি খুলে। বন্ধ করে ওরে বাপরে, মাসির তো বিরাট। ওরা কেউ এসেছে, বসেন বাবা। কত বড় বাড়ি দেখ। হ্যাঁ তো এইখানে আমার মা থাকে। মাকে বল হাবলে বল। দিদি এই যাচ্ছি রে। আমার মাকে ডেকে দেন তো একটু। আমার মাকে আবার ডেকে দেন তো। এই তো তোর মা। কোনটা আমার মা? ইয়ার কি মারা জায়গা নাই? সত্যি বলছি তোর মা। কাকে শোন হাবল, হ্যাঁ? তোর মাকে তুই চিনতে পারবি না। না। কেন তোর মায়ের কাছে তুই থাকতিস না। না না। তোর মা সবসময় আমাকে আদর করতো, হ্যাঁ। খাইয়ে দিত, চান করে দিত। তোর মাকে আমি যদি একবার দেখতে পাই আমি ঠিক চিনতে পারবো। দাঁড়া আমি দেখ। ইয়া বল, কি রে? এইটাই তোর মা রে? হ্যাঁ, তোর মা কি পরিয়েছে? আমার মা লুঙ্গি পরিয়েছে তো। এটা আমার মা। হ্যাঁ বল, আমি তোর মা। আমার তো লুঙ্গি পরিয়েছে কেন রে? এটা লুঙ্গি না, তবে এটা হচ্ছে নাম লেহেঙ্গা। আমাকে চিনতে পারছি তো আমি হবল। এইটা কে জানিস? এটা কে রে? সেই খেন্দির বিটি ফুললি। এই ফুলি এত বড় হয়ে গেছে? হ্যাঁ, তখন ল্যাংট হয়ে প্যান্ডে মুছতো। ও বড় হয়ে গেছে, এখন বলতে নেই। তোমার ছেলেকে বিয়ে করব। হ্যাঁ, তো আমি তো কথা বলে রেখেছি তোর সাথে আমার হাতে বিয়ে দেব। তুই কিসের ব্যবসা রে? ওই ব্যবসা তুই বুঝবি না বাবা। তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই। বললাম তো ওই ব্যবসা তোদের তুই বুঝবি না। কম্পিউটারে কাঁটা নাকি? এই সব খদ্দের মাল নিচ্ছে বাবাই, সেই- এই সব খরিদ্দার সব মাল নেবে। তোদের গুদাম কোথা আছে রে? এত মাল নাই। মাল আছে বই কি? হ্যাঁ, ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে কেন? তোর দ্বারা হবে না বল। কেন? ওই ব্যবসা তুই করতে পারবি না। পারবো না। না। আরে হাবল, আরে হাবল তুই? আরে আমাদের কাছে নেতালায়। হ্যাঁ আমি তো। আরে নেতা, তুমি এখানে কি করছো? আর আমি তোর মাকে কত বড় ব্যবসা করে দিয়েছি দেখ। তুমি? হ্যাঁ, রাত্রি ফেপে ফুলে কত বড় বড় লোক হয়ে গেছে। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তোর দ্বারা আগে? হবে না, হবে না, হবে না। কেন? আমার পুঁজি নাই। আরে তুই ব্যবসা করতে পারবি রে? বাবাকে বলবো জমি জায়গা বিচ্ছে পুঁজি লাগাবো। হবে না। জমি জায়গা আছে তাই বিক্রি করবি। যা ছিল বাপ বেটা তো মদ খেয়ে শেষ করে দিয়েছি। শোন, আমাদের গায়ের নেতা যখন, আমি একবার বললে দেখি যা লাগে আমার মায়ের যা আছে সব বিক্রি করে দেবো। আমার হবে ব্যবসা। আমার তোমার হবে বাবা, তোমার অনেক বড় ব্যবসা হবে। ওর মায়ের থেকে বড় ব্যবসা। ওরে তোর মায়ের থেকে বড় ব্যবসা করবো রে। আরো অনেক অনেক বড় ব্যবসা হবে। হবো রে, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স। এই ব্যবসা তোকে করতে হবে না। এই ব্যবসা তোর দ্বারা হবে না। তুই দেখছিস মেয়ে? শোন, একদম কথা বলবি না তুই। বাবু, বলিকে আমি ব্যবসা করাবোই করাবো। ছোট মেয়ে, ওকে ছেড়ে দিন বাবু। ওর দ্বারা ব্যবসা হবে না, আপনি ছেড়ে দিন। হিংসা করতো। তোর মায়ের হিংসা দেখ, দেখছি তো মাসি হিংসা করছে। এ হাবল, তোর বড় ব্যবসা হবে, 13 নম্বর। হিংসা করি না। ফুলি দ্বারা ব্যবসা হবে না। এ হাবল যাচ্ছি, আমি ব্যবসা করে চলে আসবো। ওই দেখছে আমার পাইয়ে ধরছে। ওরে হাবল, ওই ফুলিকে যদি নিয়ে চলে যায় ওই বাবু, তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। ওরে আমার কুলবুদিকে বাঁচা রে, আমার কুলবুদিকে বাঁচা করে দেবে হাবল। আমাকে বাঁচা হাবল, আমাকে বাঁচা নষ্ট করে দেবে হাবল। আমি যাব না হাবল। আমার নাম হাবল। এ হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দিচ্ছি হাবল। ওই বাবাকে তুই খুন করে ফেললি। হ্যাঁ। এইখান থেকে পালিয়ে যা হাবল। কেন? এইখান থেকে পালিয়ে যা। এখনই কলকাতায় লালবাজার থেকে তোকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। মা, আমি একা যাবো না, তুই সহ্য চ মা। আমি হ্যাঁ, তুই বাড়ি ফিরে। না হাবল, যে ভিটে ছেড়ে আমি চলে এসেছি
সে বাড়িতে গিয়ে আমি আর পা দেবো না। তুই যদি না যাস, জানিস তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না, আমাদের গরুটার খড় খায় না, বাবাটা মদ খেয়ে খেয়ে বাবাটা আমার মরে যাবে। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল, আমি যার ফিরতে পারবো না হাবল, আমি যে ওই বাড়িতে আর পা রাখতে পারবো না। তোর আমি হাতে ধরছি, বাড়ি ফিরে চ। না হাবল, তোর আমি পায়ে ধরছি, বাড়ি। আমি যাবো না বললাম তো। তুই জানিস না হাবল, তোর গঙ্গা মাঝে আর অপবিত্র হয়ে গেছে, সে গঙ্গা নেই। না মারে, গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। গঙ্গায় পচা হাজা মরা ভেসে যায়, তবু সেই গঙ্গার জল নিয়ে এসে দেবতাদের পুজো হয়। গঙ্গা মা কোনোদিন অপবিত্র হয় না। তুই আমার গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা। না হাবল, আমি যাব না। যাবি না? তোরা দুজনে এখান থেকে চলে যা। যাবি না? যাব না। যাবি না? যাব না। আমি যাব না, যাব না, যাব না। হাবল, এ কি করলি হাবল? এ কি করলি তুই? তোর মাকে তুই খুন করলি শেষ পর্যন্ত। কেন হাবল? কেন তোর মাকে খুন করলি? কেন? কেন তোর মাকে খুন করলি? মা যা, যা মা। এই হাবল, পালাবার চেষ্টা করবি না, পালালে কিন্তু তোকে আমি গুলি করে দেবো হাবল। এই হাবল, ওকে কি করছিস? ছেড়ে দে হাবল। হাবল ছেড়ে দে হাবল, ছাড় হাবল। ছেড়ে দে। শোনেন, একটা মারলেও যা হবে, 10টা মারলেও তাই হবে। না হাবল, মৃত্যু ছাড়া তো কিছু হবে না। আপনি যদি আমাকে গুলি করেন, এই মেয়েটা এই হাবল, হাবল মারিস না। থাম, ওকে মারবি না। আগে তোর মাকে তুই খুন করলি কেন? আমার মা, হ্যাঁ তোর মা। আমার মা। কেন? ও মা নয়। কেন? ও মা নয়। কে? ও মা জাতির কলঙ্ক। ও মা নয়, আজকাল মা বলে কেউ থাকতে পারে না। ও মা নয়। কে বলে? কে বলে মা নেই? মা যদি না থাকতো কত অনাথ শিশুরা মানুষ হতে পারতো না বল। কে আপনি? আমি মাদার টেরিজা। আপনি মাদার টেরিজা? হ্যাঁ। দেখুন তো মা, আপনার গোটা গাটা কেমন কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো আজকালকার ছেলেরা আমাদের মতো মাদেরকে দেখে এরা শীষ মারে, এরা চোখ মারে, এদিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না, মা জাতির কলঙ্ক। এই হাবল, আগে তবু তুমি রেহাই পাবে না। তোমার মায়ের অপরাধ কি ছিল? আমার মা, হ্যাঁ, আমার মায়ের আর জাত নাই। জাত নেই? আমার মা অজাত হয়ে গেছে, ও জাত হারিয়ে গেছে। জাত জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটা, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি লালন ফকির। ফকির? তাই তো আমাকে দেখে দেশের মানুষ কি বলে জানিস? কি? সব লোককে কয় লালন কি জাত সংসারে, বাউন চেনে পইতে প্রমাণ, বাউন চেনে পইতে প্রমাণ, বামনি চিনবি কেমনে, সব লোককে কয় লালন কি জাত সংসারে। লালন ফকির? এই হাবল, আগে তবু তুমি রেহাই পাবে না। কেন? তুমি একজন স্কুল মাস্টারকে খুন করেছো। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকাল মাস্টার বলে কেউ আছে? কেন? মাস্টার বলে কেউ থাকতে পারে না। মাস্টার বলে কেউ নেই। কে বললে থাকতে পারে না? আমি এসি মাস্টার। কে? আমি মাস্টার দা সূর্য সেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মূল নায়ক হচ্ছে আমি। আমি তো মাস্টার দা সূর্য সেন। আপনি মাস্টার দা সূর্য সেন? বলুন তো, আপনারা কত ছাত্রীকে পড়িয়েছেন? আপনারা বলুন, আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার স্কুল মাস্টাররা ছাত্রীকে ধর্ষণ করে, 5 বছরের মেয়েকেও ছাড়ে না। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? তাহলে শোনা হাবল, একটা মাস্টার দিয়ে 10টা মাস্টারের বিচার হয় না। এখন সমাজে ভালো মাস্টার আছে, আর আছে বলে আজও সমাজের বুকে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার তৈরি হয়। সমাজের সৎ মাস্টার এখন আছে বলে সমাজের মানুষ শিক্ষা লাভ করে, সমাজে উন্নয়ন হয়। তাই একটা মাস্টারকে দিয়ে 10টা মাস্টারের বিচার তুমি করতে পারো না। এই হাবল, আগে তবু তুমি রেহাই পাবে না। তুমি একজন ভালো নেতাকে খুন করেছো। নেতা? হ্যাঁ নেতা। আপনি হাসালেন। কেন? আজকালকার নেতারা নেতা, নেতা বলে কেউ নেই। আছে। কে আপনি? আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস। প্লিজ গিভ মি এ ব্লাড, মে বি ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দেব। হে ভারতবাসী, আজ ভারতের চরম দুর্দিন। তাই তো ভাইয়ে ভাইয়ে খুনোখুনি, তাই তো বাংলার মাটি আজ রক্তে লাল হয়ে গেছে। তাই দেশমাতৃকাকে রক্ষা করতে আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে তোমরা বলো,
বন্দে মাতরম। কেউ বলবে না। কেন বলবে না? কেন বলবে? আজকালকার নেতারা নেতা, যে নেতাদের বাড়ি থেকে লাখ লাখ টাকা বেরোয়, লাখ লাখ টাকা বাক্সবন্দি টাকা বেরোয়, এরা নেতা। যে নেতারা বিধবাদের পেনশনের টাকা হাত পেতে নেয়, এরা নেতা। 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। সমবাদী 2000 টাকার 500 টাকা চেয়ে বসে, এরা নেতা না নেতা নামের কলঙ্ক। তুমি ঠিক বলেছ হাবল। আজ এই সমস্ত নেতাদের জন্যই আমি আত্মগোপন করে আছি। কিন্তু তোমাকে আমার একটাই প্রশ্ন, কেন আর কি বা কারণে এতগুলো মানুষকে খুন করলে? আমি তাদের খুন করেছি, এদেরকে আপনি মানুষ বলছেন? স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলেই কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, সমাজের যারা খারাপ মানুষ, এদেরকে যদি সমাজ থেকে না সরিয়ে দেওয়া হয়, সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। ওই জন্য আমি যাদের খুন করেছি, এরা সমাজের নোংরা আবর্জনা, এদের খুন করে আমি কোনো অপরাধ করিনি। অপরাধ তুমি করেছো, আর এই অপরাধের বিচার অবশ্যই হবে। আর এ বিচার কোনো আদালতে হবে না, তোমার এ বিচার করবে এই আপামর জনতা। তাই তুমি তোমার অপরাধ স্বীকার করে এদের কাছে শাস্তি প্রার্থনা করো। অগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি তুলে ফেলে না দেন, তাহলে আপনাদের জমির ফসল নষ্ট হয়ে যাবে। আমি যাদেরকে খুন করেছি, এরা সমাজের আগাছা। তাই এদেরকে যদি আমি সমাজ থেকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে আপনারা আমাকে শাস্তি দেন। আমি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, মাথা পেতে গ্রহণ করব। ওই লাগো হাবল, আপামর জনতা চিৎকার করে বলছে হাবলের মুক্তি।